দেশি মুরগির ঝোল ভাতের সাথে স্বর্গীয় জুটি। আসল স্বাদ পেতে হলে চাই দেশি মুরগি খাবারের আয়োজনে। ব্রয়লার ভাই নয়, দেশি মুরগি আসল ভাই। সালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। ওয়েলকাম করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই তো আমি আস্ত একটা মুরগি কেটে কুটে নিচ্ছি। এটা একেবারে গ্রাম থেকে পরিষ্কার করে এভাবে নিয়ে এসেছি। এটা হচ্ছে অরিজিনাল দেশি মুরগি। এই তো এটা রান্না করব এখন। এটার জন্য একটু কাটাকাটি করে নিচ্ছি, পিস পিস করে একটু কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমি মুরগির স্কিন সহ মুরগির চামড়া সহ রান্না করব। মুরগির চামড়া সহ রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে। মুরগির ঝোলটাও একদম তেলতেলে হয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টে লাগে। মুরগির কালারটাও সুন্দর আসে। এভাবে কখনো আপনারা রান্না করে খেয়েছেন? আমার কিন্তু এভাবে খেতে ভালো লাগে। এই তো চামড়া সহ একদম চামড়াটা আলাদা না করে চামড়া সহ আমি কেটে কুটে নিচ্ছি, পিস পিস করে, বেশি না মিডিয়াম সাইজ করে নিচ্ছি। এই তো মুরগিটা আমার কাটাকাটি শেষ করে ভালো করে ধুয়ে ওয়াশ করে নিব। এরপরে হচ্ছে আপনার বাকি প্রসেসিংগুলো করে নিব। এই তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার সালমুস কিচেন ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই তো আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় আজকে এতদূর পর্যন্ত এগিয়ে এসেছি। সামনে আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মুরগি কাটা প্রায় শেষ। এই তো কাটাকাটি শেষ। এখন ভালো করে ধুয়ে ওয়াশ করে নিব একটু। এটা কিন্তু মোটামুটি আমি সকাল থেকে বের করে যেহেতু রেখেছিলাম, এর জন্য বরফটা একদম গলে গেছে। এখন ধুয়ে নিচ্ছি। এই তো আমার প্রায় ধোয়া শেষ। এবার হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিব। এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি কিন্তু পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আস্ত তেজপাতা, এলাচি, দালচিনি, এবং দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচি। রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি। মাংসের মধ্যে রসুনটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং একটা টমেটো কুচি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম যাতে একটু টকটক ভাব হলে কিন্তু মুরগির মধ্যে ভালো লাগে। আজকে কিন্তু আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব, এটার জন্য কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আপনারা কোন জেলায় কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আজকে সারা শীতে এরকম একদম কম মশলায় কিন্তু মুরগিটা রান্না করতেছি। তার মধ্যে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এবং পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য, যাতে নিচের দিকে লেগে না যায়। এই তো নাড়াচাড়া করতে হতো। মশলাটা যখন প্রায় কষিয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম ফ্রোজেন কয়েকটা আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখন ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। মাংসের মধ্যে আজকে কোনো কিছুই দিব না, কোনো আলুও দিব না, আর কোনো সবজিও দিব না। একদম রসালোভাবে আটা আটা করে রান্না করব। এমনভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু দারুণ ভালো লাগে। গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই নাই। এই তো প্রথমে দিয়ে একটু নেড়ে দিয়ে সিদ্ধ করতে দিয়েছেন। সিদ্ধ যখন হয়ে এসেছে তখন একটু ঢাকনা দিয়ে আরেকটু নেড়ে দিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায়। একটু নেড়ে দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যাতে একদম একটু পারফেক্টলি সিদ্ধ হয়ে যায়। পানিটা আর দিব না। এই তো একেবারে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর একটু একটু নেড়ে দিচ্ছি। এখন লবণটা একটু চেখে দেখতেছি হয়ে গেছে কিনা। একটু কম হওয়ায় আবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখার পর যতটুকু দরকার অতটুকু। এই তো নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে লবণটা মুরগির গায়ে ভালো করে ঢুকে যায়। এই তো আমার রান্না শেষ পর্যায়ে এখন দিয়ে দিলাম আপনার ধনিয়া পাতা। ধনিয়া পাতা এখন যেহেতু শীতকালের সিজন, ধনিয়া পাতা ছাড়া কিন্তু রান্নাটাই পুরোটাই অসম্পূর্ণ। এর জন্য ধনিয়া পাতার ফ্লেভারটা আলাদা একটা ভালো লাগে, তরকারির স্বাদটা বহুগুণ বাড়িয়ে দেয়। এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মুরগি রান্না শেষ হয়ে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই সবাই ভালো থাকবেন।